একটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আয়াত পড়েছি। এই আয়াতটা কোন সময় পড়া হয় জানিয়া রাখবা। ইনো যত আসুন গার্জিয়ান টকলল, কেউ ছেলে সন্তান মেয়ে সন্তান বলা ভাইজন, মা বাবার উপরে দায়িত্ব থাকছে গিয়ে সন্তান হলর কয়েকটা দায়িত্ব আছে, সব হইলে সময় লাগবে। এর মধ্যে একটা হইল দায়িত্ব আওলাদ যখন উপযুক্ত হয়ে যাইব গিয়া ছেলে সন্তান মেয়ে সন্তান দে সময় মতো বিবাহ দিলাইতা দেরি করতে না। রাসূলুল্লাহ ফরমান, যখন কোনো মানুষ মারা যাইব দেরি করিও না, দফন হইলাইও। আর ছেলে বা মেয়ে সন্তান হলরে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি দেন বিবাহ দিলাইও, বিবাহ দিলাইও, দেরি করিও না। এখন একটা প্রশ্ন জাগে, মেয়ে সন্তান হলর বয়স 18 বছর পূর্ণ না হইলে বিবাহ হইতো না? বিবাহ হইব। এখন ভারত আইনত দণ্ডনীয় না, আইন আছে, আইন লঙ্ঘন করতাম পারবো নি বলে জিরা। আমার ধারণায় সেটা ভালো হয়েছে, একজন মেয়ে সন্তানে 18 বছর পর্যন্ত যদি বাবার দায়িত্বে থাকে, বিবাহ যদি দেন না, তাহলে মেয়েটা সমাজ কম হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারবো, শিক্ষার যোগ্যতা বাড়িল। আগে আগে 14-15 বছর মেয়ে সন্তান হলর বিবাহ দেওয়া হইতো না, 15-16 প্রায় বিবাহ হয়েছে। হ্যাঁ, সরকারে যেটা আইন করছে এটা আইন মানা আমরা দেশের মানুষের লাগি জরুরিটা মানিয়া নিতাম। যে আইন করবো দেশের বাচ্চায় দেশের সরকার এটা মানিয়া আমরা নিতাম, বাধ্যতামূলক আমরা প্রত্যেকে মানতে লাগবো। এখন ছেলে সন্তান গুলোরে চাই উপযুক্ত হয়ে গেছে গিয়ে বিবাহ দিলাই কানি বলে না, বলে ছেলেটারে বিবাহ দিতে হইলে আরো কিছু সময় আমরা খাটাইতে লাগি বলে। এখানে ছেলে যদি 18 হয়ে গেছে বিবাহ দিলাই কান দিতে পারবা, আপনার লাগে আমার লাগে জায়েজ আছে, দেন না। খানে ছেলে যত সময় পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াইছে না, রুজি রোজগারের পথ পাইছে না, টাকা পয়সা ইনকাম করা শিখছে না, টাকার একটা লাইন পাইছে না, কত সময় পর্যন্ত সেই ছেলেটারে বিবাহ দেওয়ার মা এবং বাবা যাইনি যায় বলে, জি না যাই না বলে, হেনে যাই না বলে, ছেলেটা কিছু রুজি রোজগার লাইন ধরো। কারণ কিতা, আগে এক সময় আসলো, আমরা ছোটবেলা দেখছি 92, 94, 96 ও সময়ের কথা হইয়ার মানছে আগে জামাই দেখাত গেলে খালি কইতা ফেইন আছে নি দেখি, হেমন বড় ফেইনকু কই হয় বুঝাইছে, ফেইনকু দেখিও বা খেরবর আছে নি, গরুর বাতান হেমন বড় কুটা দেখিও, কয়টা গরু কয়টা আছে, কথাও শুনছি। আর শুনছি কিতা বাস্তবিতা আসলো, কথা বাস্তব আসলো। মুরব্বী যারা আসলো কইতে পারবো, আমরাও এখানে মুরব্বী নাই বয়স, আর এখানে কমও নাই, তাও বাক্কা দেখছি যে আগে ওটা মানছে চাইছেন ফুড়িগু দিতাম আমি উপাস মরেছি, ওটা হইতা আগে বুঝাইছে, ওইটা আগে চাইতা। এখন যদি বড় বাতান দেখুন হলে দিবানি পঞ্চায়েত, জি না, যদি দেখুন গরু 6টা আর বড় খেরো সেই না রে, আমরা ইতা পারতাম না, আমার বুড়ি ইতা খাম পারছ না, বিলকুল না, ইটা দেখলে দিতা না বলে। যারা আছে এরা দেন কিলা ফাইন কিলা কি, এটা আরেক গুলো ওলা কৃষক খেতওয়াল যারা আসন এরা মোটামুটি দেন হলা। যদি ফ্যামিলি থাকে টাউনের আপনার একটু সলিড পরিবারের থাকে, যদি মেয়ে যদি থাকে বিলকুল কোনো বাড়ির খাস খাম নাই, খালি ফড়া তো রয়েছে, এরা কোনোলা দিলেই পারি আমরা খেতওয়াল লাগি বলে, জি না দিতা না। এর কারণে হলে এক সময় আসলো, এখন এটা চাই না। কোন জিনিসটা চাইয়া বিবাহ দিতাম? রাসূলুল্লাহ ফরমান, দিনদারি দেখিও ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতায়। ছেলেটার মধ্যে দিনদারি আছে নি, দিনদারি মানে ছেলেটার ব্যবহার আদর্শ বালা আছে নি, ছেলেটার নমাজ পড়েনি, বালা মানুষের সঙ্গে চলেনি, ওগুলা তুমি তান যাচাই করিয়া তুমি তান মেয়ে বিবাহ দিও। একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে, যদি পরেশগারি থাকে, অবশ্যই ছেলেটা মেয়ের লাগি ভালো ব্যবহার করবে, ওটা চাইতা। খালি টেকা দেখিয়া না, বুঝাইছেন, খালি টেকা দেখিও জলদি দিতাম না বলে বাড়ে খালি টাইলস আর টাইলস ইলা না, কিছু যাচাই করতাম। আর মেয়েটা আনতে সময় বলা তুমি তান যাচাই করিও, মেয়েটার খাসিয়ত সম্পর্কে তুমি তান জানিও। আর 2 নম্বরে আতাকছে যে মেয়েটার মারও কিছু খবর লইও, যদি মেয়েটার যদি মায়ের খাসিয়ত বালা থাকে অবশ্যই মেয়ের খাসিয়ত বালা পাইবাই। আল্লাহর বন্দিগান, বর্তমান সময়ে এমন এক অবস্থা, ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়ে মা বাবায় ফড়াই মিনা নাম
স্কুলও দিছন এলাকার প্রাইভেট স্কুল পড়াইছন মনে হরক্কা প্রাইমারি স্কুলের পরে এমডি স্কুল বা হাই স্কুলে পড়াইছন আশা করিয়া ছেলেটারে হাসার কলেজের মধ্যে এডমিশন দিছন ছেলেটা কলেজও পড়িতে আছে মেয়েটায় পড়িতে আছে কিন্তু মা বাবার জীবনে একটা আশা থাকে ছেলেটারে উপযুক্ত শিক্ষা দিছি আমার ছেলেটা শিক্ষিত একজন শিক্ষিত ভালো একটা পরিবার দেখিয়া একটা ভালো পাত্রী দেখিয়া ছেলেটারে জীবনে আমি কি কর্ম বিবাহ দিব মা এবং বাবার জীবনে এইভাবে আশা থাকে থাকেন না থাকে ছেলে পড়াইছন ভালো একটা পরিবার দেখিয়া মা বাবা চাইবা একটা ভালো ফ্যামিলির থেকে মেয়ে আনতা এখন কলেজ ইউনিভার্সিটিতে একটা সিস্টেম হয়ে গেছে গিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হলে আর উভয় বুঝাইছে আমি শুনছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝি না হইলে এই বুঝি এক গরি মুখে একলা একলা আটে তেনার বুঝি কোনো মূল্যও নাই শুনছি ওলা বুঝি এখন বুঝি মূল্য নাই কলেজ ইউনিভার্সিটি ওলা সিস্টেম বর্তমানে চলে এই মোটামুটি এঙ্গেজ তাহা লাগবে এখন আর বুঝেছি ফ্রিজ এই চলবা এই দেখারে আনবো বুঝতে কি অবস্থা তেও এক আলিমেওয়ালা কইসলা শুনছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা একজন উঠে বসে গেসর ভাই বুঝতে আমার উঠে বসে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে গেসর ভাই বুঝতেছি এক আউরি বইছেন না গেসর ভাই যেন বলছেন এক আউরি বইছেন না এর কারণে জীবনে একজন মেয়েরে ওলা মা বাবায় পড়াইছেন আশা করিয়া ভালো একটা পাত্র দেখে বিবাহ দিতাম এখন কলেজ ইউনিভার্সিটি গিয়া যদি সারা যদি রেডিও বইরে না মা বাবার আর মনার খুশি বই যান জি না রইত না যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জীবনে একটু খেয়াল করবা বাবায় পড়াইছন মায় পড়াইছন বড় খেয়াল করি আপনারা শিক্ষা অর্জন করাইছন মা বাবার মন খান্তা জয় রাখার জীবনে চেষ্টা করক যাতে জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ আসে না আপনি জীবনে আপনি ছেলে পছন্দ করার এত বেশি জলদি যাইবা না এবং মেয়েও জলদি পছন্দ করার যাইবা না যদিও আপনার খেয়াল থাকে তবে আপনার পড়াশোনা শেষ করক সিস্টেমে যদি সুন্দরভাবে হয় তাহলে বিবাহ হয় নতুবা মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া যাইবা না আল্লাহর বন্দেগানের জন্য বর্তমান সময়ে আমাদের দেশে কোন কোন জায়গায় দেখা যায় দুইজন এক দড়ির মধ্যে লাগিয়া আবার মারা গেছ দেখছেন মাঝে মাঝে নেটওয়ার্ক একজনে আটজনে ফাইতা করি গাছ দড়িত লাগিয়ে মরি আসে ও আর ফাইলা বলছে হ্যাঁ খেনে মরছেন কোন দুঃখে হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া এখন গার্জেন উভয় গার্জেন্টর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না গতিকে দুইজনে একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা দুইজন একবারে স্বর্গে গেলা গিয়া এটাও কিন্তু বড় খারাপ কাজ এটা থাকছে গে সুইসাইড আত্মহত্যা এই ধরনের মৌত কি আল্লাহর ওয়াস্তে পানা সরকা যুবক ভাইয়ান খেয়াল করকা আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে কোন কোন সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোনো মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে কিছু টাকা পয়সা খরচ করে রাইছি কোন ফ্যামিলির মধ্যে ইলা মা হলাসন গার্জেন হলাসন যে মায় একটা বার কোনোদিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে ও সামানটা তুমি হইতা কি ভাইলাই প্রশ্ন নাই টাকা পয়সা কিছু ছেলে দেখ মায়ের খাইতরা বাপরে শুনানি না খাইতে 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 বাক্কা মোটামুটি ফুরি গেল না নি আটতে একদিন হলে কিয়র এগুলো লাগি দিতাম না বুঝেছি লাগলো বেড়া ওর তো বড় বাপ দুকা বাজে না পঞ্চায়েত ফয়লা ছেলে অ্যাকাউন্টে পয়সাও দে খাবড়ও দে বুঝতে মায় সব জানে মায় কিন্তু সব জানে এলা ফ্যামিলি ভাইতে পারেন ছেলের খোঁজ খবর লইতা খেয়ে বলে বাবা তার ছেলে কোন দিকে যার নমাজ যার নিনা বাইরা কোন জায়গা আড্ডাদের কোন জায়গা ঘুরের ভালো মানুষের লগে চলেন নিনা খারাপ ছেলের লাগি চলেন এটা খোঁজ খবর লইতা গার্জেনকে বাবাই আর মেয়ে সন্তানের খোঁজ খবর মায়ের লইতা সব সময় খেয়াল রাখতা এইভাবে যদি কোনো মা হলে যদি এইভাবে মেয়েরারে যদি হাত ছাড়া করিয়া তখন জীবনে সেই মেয়ের কারণে জমিনও খান দিবা যার জন্য এইভাবে কোনো ছেলের জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের ঐরাশা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন জমিনের মধ্যে তাই খান দিবা আল্লাহর বন্দেগান
কোন জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে, আর কোন জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করিয়া থাকে তান কিন্তু জীবনে দায়ী হইবা। যার জন্য রাসূলুল্লাহ ফরমান, তুমি তার দিনদারি চাইয়া একটা ছেলে পছন্দ করলাই বা মেয়েটার পছন্দ করলাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবাহের পয়গাম আসলো। আল্লাহর রাসূলে ফাতিমারে কোন জায়গাত কোন কথা দিলা না, দিবা বলে কথা দিল না। সর্বশেষে গরিব একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর বিবাহের পয়গাম আসলো। আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা, ধনিও চাইলা না। ইহা তককে ফাতিমারে রাসূলুল্লাহ কি করলা, নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে আসলাম। কিতাবত দেখলাম রাসূলুল্লাহ মেয়ে নিয়া ফাতিমারে নিয়া আলীর বাড়িতে নিজে নিয়ে দিয়াইছেন। আমরা দেশ যদি ইলা কোনো বাপে নিয়া দিন হইবা নিয়া ফুড়িয়া নিয়ে বাড়িতে তুলিয়ে দিয়া গেছে কি বেটা, চালাইতে পারেন না, হইবেন না। ইয়া আল্লাহ, এটা কত কুটাই, কত কুটাই, ইয়া সুবহানাল্লাহ। হইব বেটা আনি দশ নিয়ম দিয়া গেছে, গাড়ি রিজার্ভ করে দিয়া গেছে। আল্লাহ তা মাফ করো, গিলা মাঞ্চ মাতি দে নবীজিয়ে তান মেয়ে ফাতিমারে আলীর বাড়িতে ফসে দিয়েছে। আমরা যে সব বাইনতে লইয়া যাই না, বাইনতে লইয়া যাই বা মামা থাকলে লইয়া যায়, বাবা যাই না, বাবা গেলেও মা তো বানাইছে, বুঝাইছে বুঝিয়া মানুষ যাই না। কিন্তু ইনু বাবা গেলে ক্ষতি না, যে নবীজি গেছেন ফাতিমার নিয়ে, আমি গেলে কিতা, আমার নবীজি যেটা করছেন আমি করি না। ফাতিমারে কিতা করছেন, রাসূলুল্লাহ তার নিজে আলীর বাড়ির মধ্যে লইয়া গেছেন। খেয়াল করছেন নিমান। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমারে দিছেন গরিব এক সাহাবীর ঘর দিছেন বিবাহ, গরিব সাহাবীর ঘর দিছেন বিবাহ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য ফাতিমারে বিবাহ দেওয়ার পরে ফাতিমার খোঁজ খবর রাসূলুল্লাহ লইছেন, পরে সামান্য আলোচনা তান। বিবাহর দিন দাঁড়িয়ে হয়ে গেল গিয়া, মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া, বিবাহ হয়ে গেছে। ইজাব কবুলের সময় খুতবা পড়া হইল গিয়া সুন্নত। খুতবা পড়ানি হয় না যায়, খুতবা পড়ানি হয়। খুতবা পড়াইতে সময় ইমাম সাহেব কিতাব হয়, কিতাব পড়ে বলে সর্বপ্রথম ও আয়াতটা পড়েন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওটা পড়েননি বলে এই হাদিসটা পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবার মধ্যে পড়িসলা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এর অর্থ এটা আছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতীয় বন্ধুগণ, তুমি তো আল্লাহরে ডরাও, ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই ও রবের ডরাও, যে রবে, যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। এই আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন আদম, ওই আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করছেন রিজালান কাসীরা ওয়া নিসা। আর আদম হাওয়া তাকি আল্লাহ পুরুষ এবং নারী অধিক আল্লাহ সৃষ্টি করছেন। আদম হাওয়ার থেকে আল্লাহ অধিক সৃষ্টি করছেন, মানে মা হাওয়ার পেটের থেকে আল্লাহ 120 জন সন্তান আল্লাহ দান করছেন। 120 জন সন্তানের মা ওই লাগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক রাওয়ায়াতে আছে 40 জন, খালি শুধু 40 জন। ও এই আয়াত শুনানির অর্থ কিতা, বিবাহর দিন আমাদের দেশে দেখছেন নানি গেট ধরা হয়, গেট বানানি হয় না, গেট বানানি জায়েজ আছে, কোনো বাধা নাই। ই বাড়ি বিবাহ বলিয়া গেট বানাইছন, ওয়েলকাম, স্বাগতম কথা লেখন, শুভ বিবাহ। গেট বানাইছন বিবাহর বাড়ি, এই বাড়িতে একজন মেয়ের বিবাহর কিংবা তো ছেলের বিবাহর। কিন্তু এই জায়গার মধ্যে বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে গেট বানানো হয়েছে, প্রমাণ হইল গিয়া জামাই যখন বাড়ির সামনে যখন আসবা, প্রথমে গেটও যাওয়ার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা খাবার নিয়ে একটা সুন্নত। খালি জামাই নাই, জামাইয়ের লগে যারা আছেন এরারও খাওয়ানি সুন্নত। আর ও সময় কি করতা, বাড়ির মধ্যে হোক গেট হোক রাস্তার মধ্যে খুশবুদার মাখানি আর একটা সুন্নত। আতর আসিনি আমরা, জি নাই, তা হলখানা আতর নাই, স্প্রে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলাম, বুঝেছেন? ওখান থেকে স্প্রে মারাই বম
বোম আমরা ইসলামে বিলকুল হুকুম নাই। অন্য জাতি অন্য ধর্মের মানুষে বম ফুটায়, এটার খিলাফ, এটার খিলাফ করতাম আমরা, এটার থেকে পরেজ করতাম। আমরা এখন বম না, এটা হুরদা মারি দিছি, হয়তো হই না, দৌড়ি না, অগুন্তরে দমক দিই না, বম স্প্রে ও তাহানি মারি। গেইটো মিঠা জিনিস খাবাইতাম। আর জামাইয়া জানতো হাসাও বাড়ি বিয়া আমার আঠাইয়া মিষ্টি খাওয়াইছো, মিঠা খাওয়াইছো, চিনিও খাজুরও, বুঝতো সঠিক ঠিক আছে। অন্তকি জামাইরে ওই যে খবরি বাটা কন, খবরি বাটা এটা যাইজ আছে, এটা কিতাবও আছে। খবরি বাটা যেটা আছে এটা আছে, খবরি খবর লিয়া যাইতা, আয়োগকা দাওয়াত দিতা, তখন বুঝতা ই বাড়ির সঠিক, ও বাড়িতে আমি কন্যা না যাইয়ার। কিন্তু আমরা দেশ ফাজিল বাড়াইছি, গেট বানাইলা, সুতা দল্লা, টুকন বানাইলা, ফই দরলা, ফাঁকা আনলা, রুমাল উল্টাইতরা, বুড়াইতরা, ফাজিল আসলে ডম, ইটা ফাজিল আমরা বানাইছি, বুঝাইছি। ইটা ফাজিল রসুমাতুল্লাহ আমরা বাড়াই দিছি, ইটা নাই। যুবক যুবতী বড় বড় কোনো গেইট মেয়ে দেখা যায়, পূর্ণ যুবতী 14-15 বৎসরের মেয়ে সন্তান বিবাহর বাড়ি গেছেন, দেখবা আল্লাহর বন্দেগান, যাওয়ার পরে গেইটও দেখবা বড় বড় মেয়ে সন্তান, খে গার্জেন জানি না, দেখা যায় এখন তো বাইরা লই যায় বড় জলদি সোশ্যাল মিডিয়াতে মেয়েরা ফটো তুলিয়া সারায় সাড্ডা ছাড়াও আনেন বলছে, ছাড়াও উপযুক্ত মেয়ে কেনে দিতা, দিত খেয়ে জানুননি, খেয়ে দিত। ছোট মাসুম বেগুনা বাচ্চা মিঠা খাওয়া, কোনো বাধা নাই যে কোনো একজন সমবয়সী একজনে মিঠা খাবার যাই আছে। উপযুক্ত মহিলাগুলোরে আল্লাহকে বাঁচতে গেইটো আল্লাহর বাঁচতে দিবা না, যারা দিবা কিন্তু গুনাহগার হইবা। আপনার মেয়ের এখন পর্দার হুকুম আইছে, আপনার মেয়ের আপনি কি করতা, পর্দার হালতে রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান দুঃখ লাগে। আরেকটা জিনিস, বিবাহের আয়োজন যে বাড়ি, তো এই বাড়িতে মহিলা খুব বেশি জমইন না, মহিলা না হইলে আর বিবাহ হইব জি না, জি না, খুব জমা লাগে যাইতা, বিবাহ খাইতা। কিন্তু আরেক জিনিস মা বইন হলে বড় কষ্ট করেন, আরেকটা দুঃখ লাগে আমার এই ব্যাপারে, আমি সাপোর্ট, আপনারা থাকতেও পারেন না থাকতেও পারেন। দেখবা বেটাইতে বাজার থাকি বড় জন্তু কিনিয়ে আনছেন, পরের দিন জবে করতা, আর পেঁয়াজের বস্তা, আলুর বস্তা, আর সারা আদা নিয়ে ঘরের বেটিন করে দিলাইলা, বুঝাইছি দেখ না বলছাই বেটিতে আস্তা রাত দেওয়া পেঁয়াজ চুলাইতরা, বুঝাইছেন আলু চুলাইতরা, ও বেটিন ধরে অত আজিও আদা চুলাইতরা, বুঝাইছেন। খুব দেখবা বেটিনতে খাম করনি, খামর লগে আরো কিছু মাতো আছে বলে কিতা, ই খামর লগে ভাই ভাই ফাজিল গব আছে, গবাই তোমার ফুড়ি বুদ্ধিসলা খার নি বলে, খুব সুন্দরে খার বলে, অমুকর ফুড়িয়ে কি খার না বেড়া লাগিয়েছি, বুঝাইছি। আরেকটা শুনলাই নি আমরার গার অমুকর ফুয়া অমুকর ফুড়ি নিচে গিয়ে বলে না, বলে তুমি তাই হই তাকো, তুমি তাই গুমো আসলাই নি, ও থামা তাই কোন ফুয়া কোন ফুড়ি নিল, খার ফুয়া কানো গেল, খার ফুয়া খার, এটা একটা গব আছে আমার মা বোন মাটিতে পালা প্রশংসা করত আমার মা বোন হলে জীবনে, বলে আমার একটা মেয়ে বিবাহ ইসলাম বড় সুখে, আর অমুকর মেয়েটা কষ্ট করার দুঃখ প্রকাশ করেন, ফরর গিবত গিল্লা নিন্দা না দেখিয়া না জানিয়া, অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার না জানিয়া, ওটা কিছু মা বোন হলে অনেক সময় বাড়িয়ে ঘরে মাতামাতি করেন, মা গো জানিয়া রাখক বা এটা কিন্তু বালা নাই, গুনার ঘাম। কিন্তু মা বোন হলে বড় কষ্ট করেন, বিবাহ রাত সারা রাত খুব খাস কাম করেন, মেহনত করেন, খাওয়ার বেলায় দেখবা সারা পুরুষ লোক আগে, আর মহিলা হল খাওয়ার বেলায় দেখা যায় সারার পিছনে, সারার বাদে খাবাই হচ্ছে মুরো দরিয়া আসছি, হ্যাঁ, আর উপরে পালা পালা সারা খানি তাই তাই কিছু আগুয়া বাড়িটি সরাইতেও পারে, সরাইতেও পারে, নাস্তারাই কাম করেন, রাস্তারাই। আরেক জিনিস খেয়াল করবা মা বই নকলর এক জিনিস, আল্লাহ তো মাফ দিছে নমাজ, প্রত্যেক মাসের মধ্যে 3 দিন বা 7 দিন বা 10 দিন পর্যন্ত মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন মহিলাদের জন্য আল্লাহ খাস নমাজ রে মাফ করিয়া দিলাইছি। কিন্তু বিবাহ যখন যাইবা যে 1.5-2 দিন থাকবা, ঈদের 2 দিন 3 দিন পর্যন্ত আরো মহিলা হলর নমাজও মাফ, মাফ না নিবন না, আল্লাহ কইছেন না বাপ, আমি হইয়ার হারি মা, বিলকুল নমাজ নাই, বুঝাইছেন বিলকুল নমাজ নাই, ফড়ন খেয়ে ও বয়স্ক যেটা দেখবা করিতরা।
ইটা কিছু আমরা চকুর মধ্যে বাসে ফল করলে খেয়াল করলে পাওয়া যায়। মা গো বিবাহ বাড়িত গেছন, মরা বাড়িত গেছন, নমাজ কিন্তু আপনার জন্য মাফ নাই। আমরার দেশের কিছু মা বোনকলে বিবাহ বাড়িত গেলে বিলকুল বুঝা যায় তাদের জন্য নমাজ মাফ। জানিয়ার পক্ষে বিশেষ করিয়া মেয়েটারে যখন গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয়, কিবা তো কবুলের হিজাবের সময় মেয়েটার কাছে যখন যায়, এই সময় মেয়েটা জলদি করে কবুল হইলাই তো, কিন্তু এক বুড়ো মহিলা হলে কোনটাইয়া হইতেও দিন না, হইস না, দেরি করিস আইস, জলদি হইস না, বুঝতেছে কিন্তু কোনটাইয়া বাক্কা দেরিও হরানি হয়। যে আগে হইলে সোয়াববে, ই সোয়াবো না, ই সোয়াবর দাঁড়িয়ে দিও না, স্ট্যান্ডার খালি স্ট্যান্ডার বাদে বস 3 বার করে খালো সাইজ খবরদার। আগে টিপা মারি ইগুরে মারতে মারতে মুখ উচিয়ে আসুন গিয়ে হয় না, থাবড়াইতে হয় না, কারণ হৌ যে আফায় বইছেন বুয়াইয়ে বইছেন 3 বার পুরো সময় কইতাম, বুঝতে হৌ তো একবার হওয়া লাগেন না, না বলতাম হৌ হয়, কিন্তু এর আগে ফিটা কত মায়ের বুঝতে। কিন্তু জানিয়া রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক ভাইয়ান যারা জানিয়া থাকবা, বিবাহর সময় যখন মিয়া সাহেব বিবাহ যে সময় পড়াইবা খুতবা পড়িবা, হইবা যখন বলে অমুকর মে অমুক কত হাজার টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার সামনে তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে, তাই নামদারে ফাটাইছুন বা উকিল হিসাবে আইছি, তুমি অমুকর মেয়েরে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি, হইতে না হইতে বেশ দেরি করতে না, আপনি কই দিতা ইনো মাঝখানো মাত না ঢুকা খান বালা হইতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। কবুল শিখাইয়া দেওয়া লাগে আমরা কিছু ভাইয়ের, বুঝাইছি বিবাহের আগে ফোন করে হুজুর কবুল কিলা হইতাম, বুঝাইছি কবুল কিলা হয়, কবুলও আবার আই মাইক হইয়া কবুলও শিখানি লাগে, বুঝাইছি। ইলা বাবা গেছে দেখা যায় বাবায় খেয়াল করছেন না, ছোটবেলা গুছা করি বাড়ি থেকে গেছে গিয়া 8 বছর 10 বছর বাপে এর আগে মুসলমানি দিছিল না, নাগাল্যান্ড ইয়া বড় হয়ে গেছে, বিবাহ উপযুক্ত সময় গেছে গিয়া আমি নিজে পাইছি ডাক্তারের কাছে, দেখা যায় খালি গুনা কাছা করেন, ডাক্তারে গালি ইয়া বারে বার করে দিছে, কই 4টা বাদে আইও। মুসলমান একটা সিরিয়াল আছে ডাক্তারে দিন করে, মুই ডাক্তারের দিন ডাক্তারে কত বড় বাচ্চা করে দিতে, আমি গেছিলাম আবার গালি ইয়া বার করে দিয়া হয় 4টার বাদে খবি সবুরে লইয়া আই ও বলা শব্দ, বুঝবাইছি যেসা লাগারো। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান খবর শোনা যায় 1 সপ্তাহ পরে বিবাহ হইতো তার বনি জামাইর লইয়া মুসলমানি দেওয়া তাইছি, কতদিন খানা ও মুসলমান আছে, এর আগে কি হালতে আপনি বুঝাইছি ও মুসলমান বনাত লাগছে। এর লাগি বিবাহ কবুল হওয়া যায়, আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, লগে আল্লাহর প্রশংসাই কেন হইতো। যার কারণে বিশেষ করে সুন্নতে ইব্রাহিম যেটা ছোট ছোট বাচ্চাই ছোট থাকতে মুসলমানি দিলাইতা, বয়স 4-5 বছর হয়েছি মুসলমানিটা হাস করিয়া দিলাক পা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিবাহের দিন দায়িত্ব হয়ে গেল গিয়া এই সময় খুতবা পড়াইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আয়াতটা পড়া শোনানিও বন্দা, অতদিন তুমি ছিলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তুমি কোনো জিম্মাদার আসলে না, তোমার উপরে এখন দায়িত্ব হয়ে গেছে গিয়া, জিম্মাদার হয়ে গেছেন গিয়া, তোমার উপরে এখন জিম্মা আইছে পরর মেয়ে তোমার ঘরের মধ্যে, আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইছ, হুশ করিও আগে যারা চলছো ইলার আউরি চলিও না, আগে আউরি চলছো, এখন তোমার জিম্মা আই গেছে গিয়া, জিম্মাদার এখন তোমার হকিটা আদায় করতে লাগবো, জিম্মা আদায় করতে লাগবো, তুমি আল্লাহরে ডরাও, হুশ করো, ডরাও। কারণ কিতা বিবাহের আগে একটা ভুলবশত, বিবাহর আগে ভুলবশত কোন ছেলে হয়তো ভুলবশত কারণবশত শয়তানের দুকার মধ্যে পড়িয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া খাম করে লাইছন, মানে জিনা করে লাইছন, তার একটা শাস্তি। আর বিবাহ করে যদি জিনা করিলেন তার উপরে শাস্তি, তার ডবল মারাত্মক শাস্তি। আল্লাহ কুরআন হুকুম করছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, পুরুষ এবং মহিলা উভয়ের যদি পাওয়া যায়, দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, সাক্ষী কতজন লাগবো, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনহুম, 4 জন যদি সাক্ষী হই যান, দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি, আমরা মিলা অবস্থায়
যদি ইলা যদি পাওয়া যায়। এখন শরীয়তর কঠিন মাসলা আছে, দুই ছেলে দেখছেন এক জায়গাত, তারা মিলাই গিয়া পাইছেন না, দুইজন দুই ভাই গেছেন গিয়া, কয়টা 4 জন না 10 জন হইল, তুমি তারারে দোষী বানাইতে পারতা নাই। তো কঠিন মাসলা। আমরা খালি দিফত গহ দেখিতে এই দুনিয়া লইল ওলা গাড়ি মধ্যে আমরা হইল কি খালি উড়ানি ফটো খালি গল্পত দেখিলে উড়াই দিলাম। আমরা আউরি অনেক সময় ফাজিল মাত মাতিলাই বাবা, যার কারণে শরীয়তর হুকুম হইল যদি 4 জনে 8টা চৌকে যদি দেখুন তাহলে প্রমাণিত যদি ওই যান এরা দোষী, এরার উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ কইছেন এরার উপরে 100 তুমি তান ডান্ডা লাগাও, হদ জারি করো। জমহুরের নজদিকি আয়াতের ব্যাখ্যাত লেখছেন, জমহুরের নজদিক উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া আল্লাহর বান্দেগান এই ছেলে এবং মেয়ের 100 ডান্ডা দেওয়ার পরে 1 বছরের লাগি এলাকা ছাড়াইয়া দিলাও, বিতাড়িত করিলাও, এর আর তুমি তান 1 বছরের মুখ দেখাই যাইও না। কত কঠিন, মানে দলিল না পঞ্চান, কত কঠিন। আর বিশেষ করে যদি কোনো পুরুষ এবং মহিলার বিবাহ হওয়ার পরে আল্লাহ এইভাবে করাত না, যদি কোনো পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দিছেন, আর কোন মহিলা স্বামী থাকা সত্ত্বেও অবৈধ কাজ করছেন, আর যদি এটা প্রমাণিত হয়ে যায় সাক্ষীর দ্বারা কিংবা তো তারা যদি স্বীকার করিলায়, তাহলে এরার উপরে রজমর হুকুম আইয়া, রজম মানে এরার ফাত্তর দিয়া ইটাইয়া মারিয়া ছাড়ানি বিদায় দেওয়া। ফাত্তর মারা খবর পর্যন্ত গাড়ার হুকুম আছে, গলা পর্যন্ত হাত মাটিত গা থরিয়ে গাড়িয়া ফাত্তর মারিয়ার জমিন থেকে বিদায় করা হইতো। কত কঠিন শাস্তি বুঝবাই তার দুনিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর মেরাজ যখন নসিব হইল, আল্লাহর রাসূলে দেখলা কি দেখছেন, আল্লাহর রাসূলে এমন জিনিস দেখতে পাইলাম, এক বুড়ো পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা। ফসা মাংস খালি খাইতরা, চিৎকার দিতরা, বালা ফল খাইতে পারেন না। জিব্রাইল তার কারণটা কি? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা, এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত থাকা সত্ত্বেও নিয়ামতের অস্বীকার করল, এর জন্য আল্লাহ বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাওয়াইতরা। মানে স্ত্রী আসনের পরে গুনাহ করছে আর স্বামী আসনের পরেও গুনাহ করছে, যার কারণে তাদের আল্লাহ কিয়ামতের দিন শাস্তি রাখছেন, বালা ফল রাখিয়া ফসা মাংস খাওয়াইতরা। আর আরেক বুড়ো রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন, এরা অবিবাহিত, দুনিয়ার কোন মানুষে দেখছে না। কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা। এরা লজ্জার কারণে হাসরের ময়দানও খালি মুখ লুকাইবা, এরা মুখ ঘুরিবার লাগে কোনো কাপড় পাইতা নাই, কোনো সামানও পাইতা নাই। মানুষে কইবা, ও ফরিস্ত হলো আল্লাহ, এরার কি অবস্থা, তার কারণ কি? তখন ফরিস্তা বলে কইবা, জমিন লুকাইয়া তারা খালি গুনাহ করলা, এর কারণে আজকে তারা আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে শর্মিন্দা করিয়া রাখছি। আল্লাহর বান্দাগান, যার জন্য এই ধরনের গুনাহ যদি আমরা কেউ লুকায়িত অবস্থায় যদি কেউ করিয়া থাকি, আমরা আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর তওবার দরওয়াজা খোলা আছে। বড় যদি পাহাড়ের মতো যদিও গুনাহ বান্দা করিলাই, আর তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি সে যদি করতে পারে আন্তরিকতার সহিত, এই তওবার বরকতে তওবা আল্লাহ যাতে সেই তওবার কবুল করেন, বান্দার গুনাহ আল্লাহ মাফ দেন। কিন্তু ফরর হক আল্লাহ কখনো মাফ দিন না, ফরর হক তওবা মাফ হয় না। দাবি ছুটাইতে লাগে, যত বড় গুনাহ করুক বান্দার গুনাহ আল্লাহ মাফ দিবা, যত বড় গুনাহ করুক মাফ দিলাই বা বান্দা যদি তওবার মতো যদি সে তওবা করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বান্দাগান যাই আপনাদের সম্মুখে, স্বামী যখন বিবাহ করার ইচ্ছুক বা বিবাহ করি লাইছেন, তবে কিছু বিবাহ মধ্যে আমরা বেশম আছে। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা।
একজন পুরুষের বিবাহ যদি করতে চায়, বিবাহ করতে সময় গিয়া যদি পারেন তাহলে এতিম মহিলারে তুমি তানি বিবাহ করিও। এতিম মহিলারে বিবাহ করলে তুমি তানি জীবনে সওয়াব পাইবাই, ফায়দা মন্দ হইবাই। কারণ যে মেয়েটার বাবা জমিনের মধ্যে নাই, মেয়েটা স্বামীর বাড়ি যাইব, নরম হইয়া খাইব, স্বামীর শ্রদ্ধা করব, সম্মান করবো, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তানি বিবাহ করিও। এতিমর সন্তান ভাইছো বা এতিম মহিলা অসহায়, এই মহিলার বিবাহ করলে বালা কুরআন আল্লাহ কইরা ভাললে এতিম বিবাহ করিও। এতিমকে বিবাহ করতে যাইবানি। আমরা দেশ এতিম তো তকবা দূরের কথা, যদি শুনয় বেআইন আসেন, বেআই নাই না বাজাই না এক বাজু নাই, বেআই নাই নিয়ে কিতাব অর্থাৎ বুঝাইছেন, বেআই নাই -পয়েন্ট, বেআই নাই হানো যাইতা বুঝাইছি, ওলা -পয়েন্ট দেখায় নাই। আসলে এটার কোনো দরকার নাই, আপনার পাত্রীটার দরকার। পাত্রীটা আপনার ভালো হইতো, ওটা আপনি আনতাই, আপনার বিয়াই আর বিয়াই মানে শ্বশুর আর শাশুড়ি এমন দেখার দরকার নাই। মেয়েটার যদি বাবা নাই, মা নাই, ইটা মানে আমরা তোকাই কোন কারণে বলে বাবা নাই জানিয়ারা কেউ বক্স পালং নাই, এতিমর লাগে বক্স পালং আইব জি না ইটা খায় শান্তি খানো, কোনো সুর সিঙ্গুল চেটাইতে পারে, হওয়া যায় না। এর লাগি ও জিনিসে আমরা মারছে কিছু কিছু জায়গাত আমরা যৌতুক দাবি করি, এটা জানা আছে শুনছো রাজ, এটা দাবির যাইতা না, এটা লোভ করতা না, নিজে মেহনত করি একটা খাবার পেতে খামাক পাওয়া, শ্বশুর বাড়ির ধন সম্পদের প্রতি তার লোভ করা বালা নাই। বাবা মেয়ে বার করিয়া দিতে যেটা যেটা যা ভাবন যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। এটা যৌতুকর দাবি করতেন, আপনি মেয়ে সুন্দর করে সাজাইয়া আনবা, মেয়ের বাবাওয়ালা যা হারণ সাজাইয়া দিবা, কিন্তু কোনো দাবি তো আমরা যাইতাম না, দাবি বিলকুল না। আমরা তো দাবি করি না, মজলিসে বইয়া বই কোনো দাবি নাই, আর বার্থডে বই বাবা আমি সাজাইয়া না, তুমি চূড়া খেয়াল করবি দাবি বাকি রয়েছে বইয়া রায়বারটা কইলা আমি দিয়ার দেওয়া দেয়ার করি, আমি সাজাইয়া লাল করিয়া আনি আর বউ সাজাইয়া ওলা আমার গাড়ির দোকান যাইব লাল যাইতো তুমি মাত্রই বাজু বুঝতেছি রাবারে কেউ দিতাম মা থাকবো 1 টাকা দিয়ে দরদাই বিকালে তোর মাছও জানতাম আসলাম বুঝতেছি, বাদে দিলে বাদে আর মানুষ তাই কিন্তু বাবু বুঝেছে। কথার প্রসঙ্গে হইয়া রায়বাড়ির পয়সা হবা যাই হইতো নাই। এক ছেলে এবং মেয়ের যদি জোর লাগাইয়া দেন সওয়াব আছে, বিবাহ যদি লাগাইয়া দেন সওয়াব আছে। কেউ যদি স্ব-ইচ্ছা খরচ হয়েছে বাইরে, ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন না, আর যদি আপনি দাবি করিয়া নেন বলে 10,000 টাকা দেয় গো বালা ফুড়ি মিলাইয়া দিব, একটা ফুয়া মিলাইয়া দিব, ইলা যদি দাবি করিয়া নেন এটা জায়েজ হইতো না, সওয়াব তো নাই। আপনি এই জায়গার মাঝখানে টাকা ডিমান্ড করলে এটা আবার জায়েজ হবে না। রায়বাড়িতে হয় বিশেষ করে গটককিরি জোর লাগাইয়া দিলে সব বেশ আপনি লাগাইয়া দেন। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আল্লাহর বান্দাগান ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, দেখো বিবাহ তো পুরুষের পক্ষে করা 4টা বিবাহ জায়েজ আছে, কোনো বাধা নাই। আর যদি তুমি ডরা প্রয়োজন নাই তাহলে এক বিবাহ করার দরকার নাই। তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলে, তুমি বিবাহ আর করার যাইও না। আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবা। ঘরের বিবি বেমার হয়ে গেছেন গিয়া, বিবি মারা গেছেন, কিবা তো ঘরের বিবির কারণে খাস কাম পুরা পরিবার না, কিবা তো আপনার সন্তানাদি পাইছেন না, দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন, বহু বছর চলিয়া গেল, কোনো সন্তান নাই। পরে সায়রা বিবাহ দিছেন, মত প্রকাশ করছেন, বিবি হাজারার বিবাহ করছেন, তার নিজে সন্তানের মালিক হইছেন। তাই আল্লাহর বান্দাগানের জন্য যদি এলাকার যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করক্কা বাধা নাই, কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা এর বিবাহের মধ্যে আপনি তাহক্কা অসুবিধা নাই। বিবাহ করার উপরে স্বামীর উপরে কিছু হক আইয়, এর মধ্যে 1 নম্বর হক হইল ঘরে স্ত্রীরে বরণ পোষণ করিয়া যাওয়া, এটা স্বামীর উপরে ফরজ, যা কিচ্ছু লাগে। 2 নম্বরে আটাচ্ছে ঘরে স্ত্রীরে পর্দার ভিতরে রাখা, আবদ্ধ করিয়া রাখা, আবদ্ধ হইতে একবারে বন্দি না, ঘরে স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা।
আরবের বেহাল অবস্থা আসলো, মহিলা হল রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা, মহিলাদের উপর নির্যাতন হইতো, মহিলারা অনেক সময় বিচার দিতা, বিচার পাইতা না। আল্লাহ হুকুম জারি করে দিলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত, আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখুন, ঘরের ভিতরে লুকাইয়া রাখুন। নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন, মানে নবীর বিবি হল, স্ত্রী হল, আজওয়াজে মুতাহহারাত হল, এরা বেপর্দা আসলানি বলে না না, আল্লাহ এটা দিয়া জানাইয়া দিয়েছেন নবী, আপনার স্ত্রী অপরে আপনি পর্দার আবদ্ধে রাখা, মানে যত উম্মত হল আপনার কিয়ামতের আগ পর্যন্ত জমিন আসবা, প্রত্যেক বিবাহিত পুরুষ হলে প্রত্যেকে যার যার স্ত্রী হলরে ঘরের পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব থাকছে গিয়া বলে স্বামীর উপরে, স্বামীর উপরে হোক। আমরা মুসলমান, আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের স্ত্রী নারী যারা আছেন, এরারে শহর বার করিয়া ব্যবসা বাণিজ্য নেওয়া যাইজ না, দেখেন যাইজ না। আপনি চলতে পারটা, আপনার অকাত আছে, আপনি এটা ব্যবসাত লাগাইতা না। যেই দিন আপনি অসহায় যদি হয়ে যান পুরো হারান বসত, তাহলে দেখা না, তুবা বিলকুল না। যাই হোক, 2 নম্বরে আসছে গিয়ে দেখো, আমাদের দেশের মধ্যে কোন কোন স্বামী গড় স্ত্রীর অনেক সময় কঠিন সমস্যার মধ্যে ফেলাই দিন বলে খিলাফ ইলা মাতিতা না কিছু জিনিস, স্বামী গড় স্ত্রীরে কইতা না, অগ বিবি তোমার হাত ইকান একবারে আমার আপন বাইল্লা খান, ইলা কইতা না। আপন বাই তো বিবাহ করার বিবাহের মধ্যে নকশা নাই হয়। স্ত্রীও কইতা না তার স্বামীরে আপনার চেহারা ইকান একবারে আমার বাইল্লা খান, ইটাও কইতা না, বুঝাইছি। তোমার হাত ইকান বা মুখ ইকান আমার একবারে মার লাগানিলা কইতা না। আর গর স্ত্রী সকলের শর্ট লাগাইতা না, গো বিবি আমি বিদেশ যাই আর গিয়া তুমি আমার বাড়ির বাউন্ডারির এরিয়ার ভিতরে থাকবা, লাগা বাড়ির যদি যাও তুমি সাফ তালাক। গরর বিবি একটা একদিন যাইবা গিয়া তালাক হয়ে যাইব গিয়া। খেয়াল করছেন নিবা ইলে আসেন না, খেয়ে দড় করে তুইয়া যায়। যদি খালি হবাড়ি যাইবা সাফ তালাক, বেটি বাড়ি গেলেও তো শেষ, কাম শেষ। চাচার ঘরের বাইরে লাগে যদি মাতস তে সাফ তালাক শেষ। ইলা যদি কেউ শর্ট করেন হলে হলে গিয়া আস্তে আস্তে কোনো মুফতি ধরিয়া ওটা সংশোধন করক পাক, উড্ডুল করক কার নিকাহে তৌজি বিবাহটা আবার দুয়ার হইব সংশোধন আছে। ইলা কেউ শর্ট লাগাইবা না, অমুকর লাগে মাতিলে অমুকর বাড়ির গেলে সাফ তালাক। ইলা যদি হন তাহলে তালাক হয়ে যায় গিয়া। কেউ যদি হন অগ বিবি আর তুমি যদি শাসিত যদি ভাড়া মারবা তাহলে সাফ তালাক, তালাক হয়ে যাবে। তো বেটি সুযোগ আছে, শাসিত ভাড়া না মারিয়া টু লেখানো ভাড়া মারিয়া গেলে গিয়ার তালাক হইতো না। ভাড়া কেন মারছি? টুলো, বুঝতে টুলো ভাড়া মারছি। একটা প্রশ্ন আপনাদের সামনে আসছে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করিয়া একটা মানে রিসালার মধ্যে দেখলাম, এক ভদ্রলোকে তার ঘরের বিবিরে কঠিন সমস্যা পালাইছে। কইছে অগ বিবি ও নেও 1 গ্লাস জল, খাইলে তুমি সাফ তালাক, ফালাইলেও সাফ তালাক। এটা যদি তোমার যদি কোনো জায়গাত রাখো সাফ তালাক, তুমি কিতা করতে জানো আমি তোমারে কইলাম। বেটি চিন্তা করছে, পানির গ্লাস লইয়া ডাকটা বুঝবাইছি। খবরি রেখাটাইছে মুফতির কাছে, মুফতি সাহেব ফতোয়া মানে তার জবানবন্দি শুনতেন, শুনিয়া কইছেন যাও খাইলেও সাফ তালাক, ফালাই দিল সাফ তালাক, রাখি দিল সাফ তালাক। বেটিরে কইও 12 হাত লম্বা শাড়ি আছে নানি, শাড়িত ফানি ফুটেন সারা খাওয়াই দিত, আর খাওয়াইয়া শাড়িটা রৌদ্রের মধ্যে নিয়ে রাখি দিত। বলে কি তৈব মুফতি সাহেব? বলে শাড়ির মানে পানি, শাড়ি তো পানি খাইছি, হে তো খাইছে না। বলে না, আর রৌদ্রে খাই দিছে, কোনো মানুষেও খাইছে না, এর লাগে তার আর তালাক আর আঁকে হইতো নাই। তখন খবরিয়া কইছে গো বিবি তোমার এখন শাড়ি বার করো। বলে কি? বলে ওলা কইয়া দিছন। বেটিয়ে সারা পানি শাড়ি খাওয়াইছে, খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে দিছে। সামনে কইল পানি কিতা করছ? বলে আমি শাড়ি খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে মেলিয়া দিছি। বলে তোমার খেয়ে কইছি? বলে জেসা হোক পরে কইম পানি তো আমি খাইছিও না, আমি তো ফালাইছিও না, কোনো জায়গা থইছিও না, রোদে খাইছে, শাড়িয়া খাইছে, দরবার করো পারবা দিয়া তালাক হইছেন। বলে না, আর তালাকের কোনো লাইন নাই, সবটার একটা সমাধান আছে। এর লাগে বিশেষ করিয়া তালাক দিতে হইলে আউরি তালাকও আমরা যাইতাম না।
মানছে হন আমরার কাছে কোনো সময় ফোন আসে সামনে রোজা মাস আর আইব দরবার তালাক বুঝাইছি তালাকর মাসলা পয়লা 7 রোজার ভিতরে 10 রোজার ভিতরে খালি শুনবে তালাক আর তালাক বুঝাইছি খালি তালাক আর তালাক 7 রোজা 10 রোজার ভিতরে তো আমরা কইয়া দেই মুফতি হলোর কাছে আমরা মুফতি না রে বুঝাইছি মুফতির কাছে যাও কিছু জানা আছে তবু ওইটা বেশ হল সময় কইয়া আমরা দেই না কারণ মুফতির কাছে যাও তাই দারুল ইফতা করছেন ফতোয়ার কিতাব পড়িছেন তাই ফতোয়া দেওয়ার মালিক আমরা এই মালিকটা টুকটাক হইলে ঠিক করিয়া দিই টুকটাক হইলে ঠিক করিয়া দেই এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুঃখ লাগে আজকেও এক জায়গার মধ্যে একটা বয়ানে শুনিয়া আইছি বড় পরিবার 8 আমি নিজে আসলাম বর্তমানে মাগরিবর পর এক জায়গা আমার খবর দিনিছেন বলে কিতা গিয়া ঘটনা পাইলাম জবান বন্দি পাইলাম বড় ফুড়ি মানে গড়ের মধ্যে 8 বাবা গুছা করিয়া রাখছেন আর জামাই বেটা বারবার চাইছেন ফুড়ি দেওয়ার লাগিয়া দেই না আসা যাওয়া আছে আর শ্বশুরে কইছেন তুমি ঠিক হইলে ঔষধ তৈলে ফুড়ি দিব নতুবা দিতাম নাই আর ফাঁকে দিয়া সুযোগ লইলাইছে আর ছোট বোন ডাকতে একদিন দাম দিয়ে লইয়া গেছে গিয়া কইছে আস্তাগফিরুল্লাহ হানবি আমরা পৌঁছেছি বুঝাইছি ও আজকের গো আমার ছাত্র দুইটা তারা লাগে তারা সরাইয়া দিলাইছে কারণ এটা সরম না নিবা আমার জবান আমি বলে হয়তো বাক্কালাম ভাবে আমার জবানবন্দি লাগবো আর ফতোয়া আইছে কিতা ওয়া আনতাজ মাউ বাইনাল উখতাইন প্রথম স্ত্রী তো বহে তালাক দিছে না 8 নানি দুই বোন একসঙ্গে বিবাহ না কুরআন শরীফ নিষেধ এখন বড় বোন থাকলে ছোট শালি আনতে পারবা না গরম জি না বড় বোন মরি গেলি শালিয়া লক্কা ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন কুরআনের সাফ দলিল দুই বোন একসঙ্গে তুমি তার রাখিও না তোমাদের জন্য নিষেধ হে বেটা দেখছে বড় গো 28 হরগুলো যায় হই গেছে আল্লাহ ও এখন আমার নেওয়ার অর্থ কিতা একটা ব্যাপারে তো জানতা দ্বিতীয় নম্বর হইল এনরে মহল্লা থেকে আলগায় রাখিছেন ওই যে বুড়ির বাপরে আলগায় রাখছেন ফুড়ির বাপ দোষী বলে না শরীয়ত মোতাবিক আবদ দোষী বইতে পারতে না আমি নিজে সমাধান দিয়াইলাম বলে অত জলদি বেটারে আবার দোষী বানাইতে পারতে না কারণ দুষ করছে আসলে বড় ফুয়ায় বেটা ও সময় দোষী হইল নে যদি ও দিন দোষী তারে বানাইবা দুষ্ফিন্দা লাগবো তাই যদি ফুড়ি বার করিয়া দেন ইলা সুবুত মিলে মায় যদি বার করিয়া দেন ফুড়িরে সুবুত মিলে আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় বোনা ঠাইলাইছন বাবায় সুযোগ দিছন বা মায় সুযোগ দিছন আমি গেছি তাহলে বাপ দোষী নতুবা বাপরে আউরি দোষী করিয়া সরার দোষী আবো বানাইও না মেয়ের জবানবন্দি ছেলের জবানবন্দি যেদিন দরিয়া লইবা আসামি অগলরে ও জবানবন্দির উপরে এরা দোষী সেই বস্তু হইবা নতুবা না যা খাই থেকে মুটি চালু হইব বুঝেছি আমি তো আইছি বলছি না বেটারে আবো পাকলিও না ইগুত পাকলি কানা পাকলার আরো জিনিস আছে বেপুলে আটকা হয়ে গেছে বড় ফুড়ি আপনার ছোট ফুড়ি লিয়া গেছে গিয়া আউরি এখানে আটকাইতা আউরি না সিস্টেম আছে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জবানবন্দির উপরে তার উপরে বড় ধরনের হজ জারি হইব খার উপরে হৌ পুরুষের উপরে মারাত্মকভাবে তার উপরে জরিমানা আছে হজ্জারি আছে শরীয়তের বিধান দুই বোন একসঙ্গে যদি এইভাবে কোনো পুরুষে যদি লইয়া যায় এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা এরার সহাও খাইতা না এরার দ্বার লইতা না এরা হইল গিয়া সত্যিকারের দোষী ও ছেলে যে ওই বাবা তার গার্জেন যদি তা হয় আর গার্জেনটা যদি হয় বলে আমি বিলকুল দ্বারে দিনে আমার ছেলে সেপারেট আলাদা তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া আর হ্যাঁ যদি সংশোধন হয়ে যায় বাদ দিলা বাস ঠিক আছে হে যদি মাফ চায় এর জন্য এটার তাকে আমরা মাহরুম থাকতাম আল্লাহ আমরা হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম দুই বোন তো একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই যার জন্য আল্লাহ আপনার তৌফিক দেখাই তার তাকি বাসা এখন দেখো কার স্বামীর উপরে কিছু হক আছে গরস্থিরে আপনার দায়িত্বশীল হিসাবে আপনি রাখতা পর্দার আলোতে রাখতা এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব আপনার আমার উপরে দায়িত্ব গুনাহগার হইব আমি যদি নিজে সেইবে রাখি না আমি নিজে গুনাহগার হইব এখন স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে ঝগড়া লাগেই না হম হোক বেশ হোক লাগে স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে বাবা ঝগড়া লাগতে থাকবো কিন্তু লাগার পরে দেখো জলদি তালাক দিলাইতানি বলে তালাক না প্রথমে ফাইজুহুন্না তুমি তার নসিহত করো পয়লা কিতা করতা
নসিহত করতা বুঝাইতা ওরে বনের বাকি ধরে আনলে বনের বাকি বুঝাইলে বনের বাকি বুঝেতে মা তো কোনো সময় শিখি নাই বলা মানুষ জীবন মাত্র জীবনে ভুল হইব মানুষে বুঝাইলে অবশ্যই মানে মানুষে বুঝতে পারবো যার কারণে মহিলার উপরে আউরি অত্যাচার না গালি গালাজ না শরীয়তের হুকুম হইল বাঈদুহুন্না প্রথমে স্ত্রী হলার নসিহত করো ওয়াজুরুহুন্না ফিল মাদাজি এরপরে মহিলা মানছে না তুমি তান কি করো এই মহিলারে তুমি তান বিছনা সেপারেট করো মহিলারে আলাদা করো এরপরে হইছে না ওয়াদরিবুহুন্না মহিলারে মারতে পারবা তবে মারার কায়দা আছে ফেরাউনি মায়ের কখনো মারতে না ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই আর ফেরাউনের ঘর বিবি আসিয়া তো হাইলা জিন্দেগি হাঁটাইলা ফেরাউন নাম শুনছই তো আপনারা ফেরাউনের ঘর আসিয়া খাইতে আসিয়া ইমানদার মহিলা দেখবা ফেরাউনে যেদিন জানিলেই হইল আসিয়া তুমি তো আমার এখন খোদা হিসাবে মানো না স্বামী হিসাবে বেশ দাম দেও না বলে না আপনার স্বামী হিসাবে আমি গণ্য করি দাম দেই কিন্তু আপনার খোদা মানিয়ে আনতাম না অত্যাচার আরম্ভ করছে নির্যাতন কেমন নির্যাতন দেখবা হযরতে সালমান ফারসি বর্ণনা করেন তাই নিজে বর্ণনা করছেন আসিয়ারে ওলা মারছে মারতে মারতে কোন সময় চুল মুঠির দরিয়া মারত এটা হইল ফেরাউনি মায় আমরা দেশের কিছু মানুষে মা বইন কলার চুল মুঠির দরিয়া মারতা পারো দেখছি না তবে কইয়া ফেরাউনে চুল মুঠির দরিয়া আসিয়ারে মারত আর হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত একটি রিওয়ায়াত যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে হাতের মধ্যে খিল মারছে একটা ডাল তখতাত আর হাত কিল মারছে এর মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে ওদিন আসিয়া কান্দি কান্দি দেখছেন মুসা ওর দিকে যাইতরা হইলা রে বা মুসা তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া আল্লাহ আমার কোন দিন ডাক দিতরা খবর খান্তা তুমি আমারে কইও ও সময় মুসা উত্তর দিলা ও আসিয়া তুমি চিন্তা করিও না আল্লাহ আর বেশ দেরি করতা না ফরিস্তা অলরেডি হয়ে গেছেন গিয়া তুমি জমিন থাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা সুবহানাল্লাহ বিবি আসিয়া অত কষ্ট ভাইয়া কইছেন নানি মুসারে এর লাগি আমাদের দেশে কিছু মহিলা হলাসন স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চান বলে খানে কোন মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে চায় না ঘর যত নির্যাতন হরক না কেন স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দুয়ার ছাড়ে না আর স্বামী যদি কষ্ট দেন মায়া করেন না আদর করেন না তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না আল্লাহ কুরআন ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো আর বিবাহিত মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিন থাকতা পুরুষে মহিলারে মারতে পারেন স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারেন বলে জি না মারার হুকুম নাই যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইত কোরআনের হুকুম হইল যে পুরুষে চাই মহিলা বিবাহ করতে পারো বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাই মহিলা কোরআনের অধিকার মানি না আমি বলে এখানে কোরআনের আদেশ মানি না বলে এখানে কোরআনে হয় এক পুরুষে চাই মহিলা আমরা মহিলাদের কেন অধিকার নাই আমরা মহিলা হলে চাই পুরুষ মানে বিবাহ করতাম কোরআন মানেন না যে মহিলা বুঝতে কোরআনটা অপমাননা করার কারণে কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না ভারতে অবস্থান করছেন বর্তমানে ভারতে আসন এর জন্য আল্লাহর বন্দেগার যার জন্য মা বোন যারা আছেন এরা কখনো স্বামীরে ফিরিয়ে হাত তুলতে পারেন না আর স্বামী দুই অবস্থায় মারতা না এক নম্বরে ফাউসা লাইয়া না আর দুই নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতা না দুই অবস্থা স্বামী গরস্ত
তীরে মারত। ফেরাউনের দুইটা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে হইয়া, এক নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলা আছে ওগুলা খুলিয়া হে সিনা বার করিয়া আটিল। এর লাগি যুব সমাজ খেয়াল করবা, শার্ট পরিধান করবা, বুতাম খুলিয়া চলেন না জানি এইভাবে কাপড় পরিধান করত খে বলে ফেরাউনি। আর দুই নম্বরে ফেরাউনে মার একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে, এখন বর্তমানে এটা নাই, উঠি গেছে গিয়া, এখন নিউ নিউ ডিজাইনার বুঝাইছেন। আগর ডিজাইন আসলো আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি, সামনে দিয়ে চুল রাখতে কপাল পুরিয়া টিতা ডিজাইন করতা, এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে ফেরাউনে। এর লাগে আগে দিয়ে চুল ডাকাইটা ফেরাউনে ডিজাইন, ফেরাউনের খাসিয়ত। আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা, এটা হইয়া থাকছে গে ফেরাউনের খাসিয়ত। আর ফেরাউনে চুল মুটি দরিয়া আসিয়ারে বেশি মারত। এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না। ইলা আসেন আমি কোনো কোনো জায়গায় হইতে পারি। এর জন্য আল্লাহর বান্দাগান তালাকের মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে দুইটা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। তালাক দেখো ভাই, তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু। তালাক দেখো হালাল অবস্থায়, মহিলা পাক অবস্থায় যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিত না। বলে জানছি না দিলাইছি তাহলে দিলা গুনাহগার। আর আপনি একসঙ্গে 3 তালাক দিতা না, এটা আপনি গুনাহগার হইবা, কিন্তু দিভাবে দেওয়া নিষেধ, কেউ দিলাইছে গুনাহগার হইল। এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় একসঙ্গে 3 তালাক দিলাই, কেউ হন বলে আমি নাম ধরছি না, বাপরও নাম ধরছি না, আমার পরিবারের নাম ধরছি না, 3 খান কইলাইছি বিয়া যাইব গিনি বলে জিও গেছে গিয়া কিতার লেগে জানুননি। কিন্তু তালাক কোনো আর গরর আর কেউ দিছুই না, আর কেউ আসুন তালাক দেওয়া না গরর কুটারে ও এগুলা কিন্তু দরবার দিয়ে ভরিয়া তালাক এনারও সম্বোধন করি দেবো হয়েছে না তালাক। তো এইবার কবে জি না আমি নাম ধরছি না, তো তার বাপর নামও ধরছি না, মার নামও ধরছি। এইগুলো এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া, 3 মাসে 3 খান হইতো, পাক হালতে হইতো। 3 মাসে 3টা তালাক পাক হালত, মানে অর্থ হইলকে সিস্টেম বলা। ঘরের স্বামী যদি ঘরের স্বামী আদেশ করার পরে স্ত্রী কথা মানেন না বলে কিতা, নমাজ পড়েন না, নমাজ পড়ো নাই, অগ বিবি পর্দা করো নাই, আমার মারে চাইও নাই, আমার বাবারে চাইও নাই, আমারে শ্রদ্ধা বিলকুল করে না, মানে না। সিস্টেম আছে, নসিহত করো ওইছে না, বিছনা সেপারেট করো ওইছে না, মারো ওইছে না, প্রতিবেশী রেখো বুঝাও, শ্বশুর বাড়ি জানা ওইছে না, ও হোকা ফয়লা কুর মাস, ও 200 কারণে ই মাস তোমারে দিলাম 1 তালাক, ও তো শেষ। প্রথম মাস দিছে বেটা 1 তালাক, দেখি যায় ঠিক হয়ে গেছে নি, ঠিক হয়েছে নি, বলে না আবো দেখা যায় তা পুরা গরম। ভাদর মাস দেও বলে তোমার আবার 2টা বদলিছে না, তুমি পরিবর্তন হইছ না, অগবিবি তোমারে আমি দিলাম আর 1টি তালাক, হইল 2 তালাক। দেখি ঠিক হইল 2 তালাকে আবু বিয়া আছি। 3 নম্বর মাসও দিছ না আপনি আর 1 তালাক। 3 তালাক দেওয়ার লগে লগে ঘরের বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া। এখন আর আপনার স্ত্রী নাই, আপনার লাগে পর্দার হুকুম আইছে, আপনি বেশ চাইতাও না, তাই ন চাইতা না। তালাক দিয়া যদি ঘরের বিবি লইয়া খান সারা জীবন খালি গুনাহ কবিরা করবা বাবা। খেউইলা ভুলবশত তালাক দিয়ে দিলাইছন বাদে ফলে ফলে আর হইতরা না, মুফতি দরিয়া শুদ্ধ করো, সারা জীবন খালি গুনাহ লিপ্ত হইবাই। কিয়ামতের দিন গুনার বুঝা লইয়া আল্লাহর দরবার হাজির হইবা গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একজন পুরুষে যদি 3 মাসে 3 তালাক দে, স্বজ্ঞানে দিছে, এর কারণে কি মহিলা কোনদিন আর গড় আর ঘুরাই আনতা নাই। আর 8টা বে বলে 3 খান কই দিছ, খালি কোন সুরত চাইবা জোড়া লাগাইয়া আনতা গুসা করিয়া। শুনছি হলো একটা গল্প, এক মুফতি সাহেবের কাছে এক ভদ্রলোকে গিয়া হইল, সাহেব আমি এটা গুসার মাইর 3 খান কই দিছি, কিতা করা? বলে গুসা কেমন বসলাই রে বাদ দিকে হোস নাই, তুমি হুশো বুদ্ধ আসলাই? বলে জিও ওলা গুসা করছি, এটা মাথা ইটা কিচ্ছু কাম করছে না, ডাল লইছি ইটা ইটা কাটি পারে। বলে কিতা কাটিছে? বলে খোলা গাছ, কত গাছ কাটিছে। কইলে আচ্ছা দেখি নাই, ইয়া দেখো সারা 8টি গোলা গাছ কাটিছে বেহামা। এখন বেটার গুসা কামো লাগছে? বলে না, হুশ করিয়া কাটিছে, সবরি গলা 60 গলা কাটিছে, এগুলো মূল্যবান দামি বুঝাইছে, 8টি গলা কাটিছে, ওইটা বুঝুন গুসা উঠাইছে দিয়েছে। হইলা না রে বা তালাক হয়ে গেছে, বলে তা কিতা করো? ওলা গুসা উঠছে, হাসলাম বেটি কাটিয়া হয় তালাক দিছে, হবা কাটিয়া গুসা উঠেছে।
বলে না তুমি সারা 8 গলা কাটিছো। বলে কি? বলে তুমিও বেকামা গুণ কাটিছো, তুমি বুঝিয়া সব জ্ঞানে তুমি তালাক দিছো। এটা বিলকুল মানায় তালাক তালাক, বুঝতেছেন নি মা? তালাক তালাক এর লাগে তালাক এখানে ওরি খালি মুখে দিয়ে আনলে হইতো না, খালি তালাক তালাক দিলে হইতো না। তালাক একটা ইসলামে অধিকার দিছে, সিস্টেম দিছে। কোন মহিলা দিয়া চলের না, জীবনে চলতো না, কষ্ট আপনার। আপনি তালাক দিয়া সসম্মানে মহিলার পুরা বিনিময় উজ্জ্বল দিয়ে আপনি দিতা। কিছু মহিলা হলে আবার কিতাব পাইন না, মোহরের সম্পদ পাইন না। আপনি যদি কোনো মহিলারে আপনার ইচ্ছা রাখতা নাই, মহিলার মধ্যে কিছু দোষ আছে মারাত্মক ভাবে, আপনি পুরাপুরি মোহর দিয়া বরঞ্চ ক্ষতিপূরণ দিয়া মেয়েটারে সমঝাইয়া আপনি দিতা। আমরা মধ্যস্থ গুলো না না দুইয়ের দোষ আছে, কিছু মোহর কমাও কইবেন না। মহিলার মোর সমানের মাতকেও কোনোদিন যাই না জানি বিচার কখন আপনি দায়ী বা ওখান কইতে পারেন বলে মোর সমানে যাইতো না, তুমি যে দিলাই প্রায় অন্যান্য ক্ষতিপূরণ ব্যাপারে আর চার্জ করিয়ান না। জীবনে একটা ক্ষতিপূরণ হয়েছিল নি মেয়ে, এই ব্যাপারে চার্জ করি না, মোর কিন্তু দেওয়াও লাগবো পুরা শক্ত করি আমরা বিচারি বলা ধরতাম। মোর সমানিতে আমরা যাই, মার মেয়ে যদি পুরা দাবি ছাড়ে না, মনে দুঃখ হয়, মাঝখানে বিচারি বলে সমাইল্লা রে বাবার মোর ই দায়ী, কিন্তু আমরা বিচারি মোর সমাইতাম না, মোর সমানিত যাইতা না। ক্ষতিপূরণ আছে, কিছু আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ এইভাবে খরাক না। আল্লাহর বন্দেগান যার জন্য আমি যেন আপনাদের সম্মুখে একটা হাদিসের ইবারত সামান্য পড়িছিলাম। আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ লগে ঈমানের অর্ধেক অঙ্গ। নিকাহ থাকছে গিয়া ঈমানের অর্ধেক। নিকাহ করার পরে মানুষের কিতা হয়ে যায়, ঈমানটা পূর্ণ হয়ে যায়। আর একটা হাদিসও আছে আসবরু নিসফুল ঈমান, সবর হইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। এর জন্য জীবনে সবর হরক্কা যাদের বিবাহ হয়ে গেছে গিয়া, আল্লাহকে ওয়াস্তে স্বামী স্ত্রীর জীবনে কঠিন সমস্যায় দেখা দিব, সমাধান আল্লাহ দিব। যারা বিবাহ করছেন না, সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের মনের আশারে আল্লাহ পূর্ণ করবা। এর জন্য বন্দেগান বালা কাম করলে আল্লাহ জমিন বালা হিসাবে আল্লাহ গ্রহণ করলে করেন, এবং আখিরাতে আপনার আমার জিন্দেগি বালা হইব। দয়া করে আপনাদের কাছে আমার আরজ রইল, সর্বশেষে চাইয়ার আমি যে প্রথমে যে আলোচনা করলাম হযরতে আদমে বালা কাম করলা, সাহায্য করলে আল্লাহ আদমর হায়াত বাড়াইয়া দিলাইছিলা, দিছুন না? ওলা মানুষে যদি জমিনের মধ্যে বালা যদি খাম করে, বালা যদি খাম করে মানুষের সাহায্য করে, বালা যদি জিনিস যদি আল্লাহ রাস্তার মধ্যে ফয়লাইয়া তৈয়া যায়, মানুষে আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াইয়া দিলেন। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল, দোয়ার আগে সামান্য সময় 5টা মিনিট সময় চাই। আর আপনারা যদি মসজিদের ঘরখানে যদি সাহায্য করেন, তাহলে যদি দেন আপনারা স্বেচ্ছায় বেশি চাপ সৃষ্টি করতাম নাই। আসেনি লাগাও দেনওয়ালা যদি দেখতে টনটনি দিলাই তা দোয়া করলে রাত পার হয়ে গেছে, আপনার শিরনি ঠান্ডা হয়ে যায় শীতর দিন, বুঝাইছেন? বুঝবাই আর শিরনি ঠান্ডা হয়ে যায়। এর কারণে আর লম্বা করতাম না, ইনশাল্লাহ আর কোনোদিন এলে কিছু আগুয়ান পড়লে লম্বা আলোচনা করি। এবার একটু দেরি হয়ে গেছে, আমি নিজেও করে পড়ছি। রুটি হয়ে যায় হয় না শিরনি বাটরার হয়, তাকে আর নাইলে নাই। তে আপনার আর ই ওয়াজর আলিমহলের রুটিনও আমি আমাই গেছিলাম, বুঝাইছি? আপনারা সেটিং করছেন, আলিমহল দাওয়াত দিয়েছেন, ঠিক আছে। রুটিনও তো আমি কইছিলাম খারে কি লাগতাম, দিতে দিতে সারারে মুনাসিব হিসাবে আগে আমি করে, বুঝাইছি নিবা? যাক করে কতজন রয়েছেন যেন, আমি তো ভাবছিলাম না অত রাত রই ভাবছিলাম। শুক্রিয়া আপনার, আমার দেওয়া বিষয় স্বামী স্ত্রী সামনে বদলাইয়া করবো ইনশাল্লাহ। অন্য কিছু বাঁচিলে আইলে আর কোনোদিন আওয়া করলে